তা আপনাদের সাথে শেয়ার করব। তিনি বলেন, এটা এত বেশি শক্তিশালী ও পরীক্ষিত আমল, যেই এই আমলটি করবে 24 ঘন্টার মধ্যেই সে তার রেজাল্ট দেখতে পাবে। আল্লাহ তার রিজিকে ফরাগতি দিয়ে দেন। আমলকারীর জন্য আল্লাহ হালাল রিজিক সহজ করে দেন। যারা রিজিকের জন্য এই ওজিফাটি করবেন, তারা রিজিকের জন্য আর অন্য কোনো ওজিফা করবেন না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন এবং এখন আমি যে ওজিফাটি দিব সেটি করবেন। যদি 7 সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা না খুলে, তার জিম্মাদার আমি হব। ওজিফাটি এতই সহজ, অজু অবস্থায়, অজু ছাড়া, পাক অবস্থায়, নাপাক অবস্থায়, হাঁটা, বসা, শোয়া, সকল অবস্থায় আপনি করতে পারবেন। এরপরও যদি মানুষ আল্লাহর রহমত হাসিল করতে না পারে, সেটা তার বদনসিবি ছাড়া আর কিছুই নয়। আমি যদিও রিজিকের ওজিফা বলছি, কিন্তু আপনার সকল কাজ এই ওজিফার বরকতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়ে শাদীর সমস্যা, ব্যবসার সমস্যা, জাদুটোনার সমস্যা, সব কিছুই এর দ্বারাই সমাধান হয়ে যাবে। আমলটি করার জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময় নির্ধারণ করতে পারেন, চাই সকালে, চাই দুপুরে, চাই আসরের সময়, চাই এশারের নামাজের পর। যেটাই আপনার জন্য উপযুক্ত সময়, সেই সময় আপনি আমলটি করতে পারবেন। কি পড়বেন? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আস্তাগফিরুল্লাহ। এই ওজিফার বরকতে শারীরিক সমস্যাও দূর করে দিবেন, টাকা পয়সার সমস্যাও আল্লাহ তাআলা সমাধান করে দিবেন, জাদুটোনা থাকলে তাও নষ্ট হয়ে যাবে। আমি এতক্ষণ যত কিছু দাবি করেছি তার পক্ষে দলিল দিব, যাতে কারো মনে কোনো সন্দেহ না থাকে। ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ইস্তেগফারকে নিজের উপর আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তার জন্য অভাব অনটন থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। আর দরুদ, দুঃখ পেরেশানি দূর করার জন্য এবং তাকে এমন স্থান থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন যেখানে সে কখনো কল্পনাও করে নাই। এখন আপনার শারীরিক সমস্যাও দুঃখ, ভাই বোনের ঝগড়া, এটাও দুঃখ, মালি পেরেশানি, এটাও দুঃখ, ব্যবসা হচ্ছে না, এটাও দুঃখ, কন্যা সন্তানের জন্য রিশতা আসছে না, এটাও দুঃখ, সন্তান নাফরমান, এটাও দুঃখ, স্বামী পরনারীর প্রতি আকৃষ্ট, এটাও দুঃখ। এভাবে আপনার যত দুঃখ পেরেশানি আছে, যত যাতনা আছে, যত কষ্ট আছে, এই একটি আমলের বরকতে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেজন্য আমি দাবি করছি, এটা এমন সহজ আমল এবং অলরাউন্ডার আমল, যা করলে আপনার আর অন্য কোনো আমল, অন্য কোনো ওজিফারই দরকার নাই। দরুদ পড়া আল্লাহর সুন্নত, আর ইস্তেগফার করা সমস্ত নবীদের সুন্নত। অনেক সময় সুন্নত ওয়াজিবের দরজায় পৌঁছে যায়, যেমন দাড়ি সুন্নত, কিন্তু যেহেতু তা সমস্ত নবীদের সুন্নত, সাহাবীদের সুন্নত এবং তা ধারাবাহিকভাবে সকলের সুন্নত হিসেবে চলে আসছে, তাই এর এতই গুরুত্ব যে তা ওয়াজিবের দরজায় পৌঁছে গেছে। তেমনিভাবে ইস্তেগফার সুন্নত, তবে তা ধারাবাহিকভাবে চলতে চলতে ওয়াজিবের দরজায় পৌঁছে গেছে। দাড়ি যেমন মর্যাদার দিক থেকে ওয়াজিবের কাছাকাছি, তেমনি ইস্তেগফারও মর্যাদার দিক থেকে ওয়াজিবের কাছাকাছি। এখন এই ওজিফাটি আমরা একটি সময় নির্ধারিত করে, সেই সময় 313 বার সব ধরনের সমস্যা, সব ধরনের হাজতের জন্য নিয়ত করে পড়তে হবে। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি আস্তাগফিরুল্লাহ। দরুদ শরীফ পড়ার সময় মনে মনে চিন্তা করবেন, আমার এই দরুদ আমার প্রিয় নবী নিজ কানে শুনছেন এবং জবাব দিচ্ছেন। আর ইস্তেগফার পড়ার সময় নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে ইস্তেগফার পড়বেন। যথাসম্ভব পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আতর লাগিয়ে বসে এই ওজিফা করার চেষ্টা করবেন, তাতে ফায়দা বেশি হবে। এ আমল প্রতিদিন করতে হবে, তাহলে এর ফায়দা দুনিয়াতেও পাবেন, কবরেও পাবেন, হাসরের ময়দানেও পাবেন।
আপনার প্রতিদিনের ওজিফা হবে 313 বার পড়া। এছাড়াও সারাদিন যখনই সুযোগ হবে বিনা হিসাবে হাঁটতে বসতে চলতে ফিরতে যখনই সময় হবে, চাই অজু না থাকুক, তবু এই দোয়াটি পড়তে থাকবেন। আপনি যে মকসদের জন্য, যে হাজতের জন্য পড়বেন, ইনশাআল্লাহ আন্তরিকতার সাথে পড়লে 24 ঘন্টার মধ্যেই আপনার কাছে সুখবর আসবে। অনেকে হাজত পূরণ হয়ে যাওয়ার পর আর ওজিফা করে না, অথচ এই ওজিফা অনাগত সমস্যার জন্য খুবই কার্যকরী। তাই প্রতিদিন এটাকে জীবনের হিচ্ছা বানিয়ে নিন, তাহলে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। সমস্যা আসলেও তা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবেন।